হ্যালো বন্ধুরা, আমি চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে আমাদের বাড়িতে পুজো ছিল, একটু বাড়িতে বাৎসরিক অনুষ্ঠান। এটা আমরা প্রতি বছরে করে থাকি। সেটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা দেখো, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করে একটা মানে ভালো বন্ধুত্ব পরিচয় দিবে। আমি জানি তোমরা সবাই দেখবে এবং অবশ্যই লাইক শেয়ার করে দিবে। তো প্রথমেই বলি, আমার পূজা দেওয়ার সময় হয়ে গেছে। তো আমি এই মাত্র এখন পূজা দিব। তোমরা দেখতে থাকো, আমার পাশে দেখো, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। আর হ্যাঁ, আমাদের বাড়িতে প্রচণ্ড ভক্তর আগমন হয়েছে। প্রতি বছরই হয়ে থাকে, এই বছর না শুধু। তো আমি পুজো দিয়ে দিচ্ছি সবার প্রথমে। তোমাদের সাথে গল্প করতে করতে পুজো দিচ্ছি। তো এই ভিডিওটা অনেক দিনকার আগের, যেহেতু অনেক বাড়িতে কাজকর্ম থাকে, সেই কারণে কোনো ভয়েস বা কোনো কিছু অ্যাড করা সম্ভব হয়নি বা এডিটিং করা সম্ভব হয়নি। সে কারণে আজকে অনেক দিন পরেই আমি এই ভিডিওটা এডিটিং করে এবং ভয়েস দিয়ে তোমাদের সামনে তুলে ধরলাম। তো আমি এদিকে আমাদের যে গুরু ঠাকুর নিত্যানন্দ বা অনেকেই বিষ্ণু বলে থাকো, সেখানে আমি পুজো দিয়ে আমাদের পাশে আমাদের পরের ঠাকুর, যেটা আমরা বজরংবলী নামে পরিচিত, সেই ঠাকুরকে আমি পুজো দিয়ে নিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে পুজো দিচ্ছি। এরপরে যে মা মনসা, আমরা সবাই জানি মা মনসা, যেটাকে আমরা শুনেছি তার জীবনের কাহিনী বা গল্প। এখানে সেই পুজো দেওয়া হচ্ছে, আমি পুজো দিয়ে নিলাম। তোমরা আমার পাশে থেকো, আরও অনেক কিছু আছে পুজো দেওয়া বাকি। এবার চলে গেলাম আমাদের বাবা ঠাকুর বা শিবের স্থানে, যেখানে আমরা প্রতিনিয়ত পুজো দিই। সবাই সবাই জানে বাবার অসীম ক্ষমতার কথা, তাকে ছাড়া পুজো অসম্পূর্ণ। সেই হচ্ছে মেন যে পুজোর আয়োজন করা, তার জন্যই আমাদের সকল ভক্তদের মনস্কামনা পূরণ হোক, এটাই আমি চাই। আর এর সাথে সাথে আমাদের বলতে চাই, যে যেখান থেকে দেখতেছো একটু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবে, যাতে এই ভিডিওটা সমস্ত বন্ধু বান্ধবদের কাছে তোমরা পৌঁছে দিতে পারো এবং সমস্ত ভক্তদের কাছে এই ভিডিওটা যেন পুজো দেওয়ার ভিডিওটা সবাই দেখতে পায়, যাতে সবারই মঙ্গল কামনা হয়। আসলে এখানে ব্যাপারটা অনেক একটু কি বলবো তোমাদের।